আমার বান্দা তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য গোপন সব ধরনের অশ্লীলতার কাছেও যেও। আমি গোপনটাও জানি, আমি প্রকাশ্যটাও জানি, আমি একাকিরটাও জানি, আমি লোকালয়ে যাতাও জানি, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব বুঝি। আল্লাহু সামিউন আলিম। আমি সব শুনতে পাই, আমি সব জানতে পারি। জানতে পারে আল্লাহ? কথা বলেন না। আল্লাহ জানে না কি? আল্লাহ দেখে না কি? আল্লাহর অবসর কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহ তাআলা তন্দ্রা যায় কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও নেই। তাকওয়া চাই বাপ। আজ আমরা চোখের সামনে আমাদের সন্তানদের অধপতন। একটা পাহাড় যেন ভাঙ্গা পড়তেছে, একটা পাহাড় যেন ভাঙ্গা পড়ছে। অর্থাৎ মুসলমানের একটা ঈমান কত উঁচা ছিল, মুসলমানের একটা সন্তান কতটা দামি ছিল। কথা ছিল সে পৃথিবী গড়বে, কথা ছিল সে জান্নাত গড়বে, কথা ছিল সে সেজদা দিবে, কথা ছিল সে দুশমনের দিকে চোখ রাঙিয়ে কাফেরের মোকাবেলায় দাঁড়াবে, কথা ছিল সে ঈমানদারদের সেবায় নিজেকে বিলিয়ে দেবে। আজ এর কিচ্ছু নাই, বরং 24 ঘন্টা মুসলমানের সন্তান দুই আঙ্গুলে মোবাইলের দিকে তাকায় আছে। দুশমন আমার জন্য আর কি দিছে, বেঈমান আমার জন্য আর নতুন কি কি ডিজাইন, কি কি অসভ্যতা আর কি নোংরামি দিছে। সারাক্ষণ মোবাইলে শুধু এটাই তালাশ করতেছে। আর কত নোংরামি আছে, আর কত অসভ্যতা আছে, আর কত অশ্লীলতা আছে, আর কত বেহায়াপনা আছে, আর কত উলঙ্গ ছবি আছে, আর কত নর্তকী আছে। আহা আহ অসংখ্য যুবক তো সরাসরি জেনা করতে পারে না হয়তো, কিন্তু জেনার ছবি আপন ঘরে বসেই সারা রাত দেখতেছে। অসংখ্য যুবক আছে হয়তো সরাসরি মদের বোতল, মদ তো খাইতে পারে না হয়তো, কিন্তু জুয়া অনলাইনে মোবাইলে রাত্র দিন লক্ষ লক্ষ মুসলমানের যুবক ছেলে জুয়া খেলতেছে। অনলাইনে জুয়া, মোবাইলের জুয়া। বাচ্চা ছাড়া কইতেও পারতো না। হেবড়া বইয়ে বইয়ে পান খায়, হেবড়া বইয়ে বইয়ে বন খায়, হেবড়া বইয়ে বইয়ে সাধুয়ানে গপ মারে। বিল্ডিং করছে, মানুষের শুনায় বিল্ডিং করছে, খাট পালং সোফা হয়েছে, ফার্নিচার হয়েছে, বিদেশ পাঠাইছে, ফুট বিয়া করাইছে, মাইয়া বিয়া দিছে, এডি শুনায় মানুষের। ছেলে নামাজ পড়ে না, এ ব্যাপারে কিছু বললেন না? মেয়ে যে পর্দা করে না, এ ব্যাপারে কিছু বললেন না? ক্লাস 8-এর ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে। ক্লাস 8-এর ছেলেটার 20,000 টাকা দামের মোবাইল কি দরকার? ক্লাস 8-এর ছেলেটা সারাক্ষণ মোবাইল থেকে একটাবার নজরও বাড়ায় না। এত এত দিন রাত্র সে কি করে? সে জাতিসংঘের মহাসচিব। কথা বলেন না তো, তার এত কাম কি হবে? তার এত কাজটা কি আপনি বুঝেন না? মানুষগুলো নষ্ট হয়ে গেলে খাট পালং আর সোফা ফার্নিচার দামি হইলে কি লাভ হবে? বলেন, ইনসাফ করে বলেন। একজন বলেন ভাই, আমার স্ত্রী যদি চরিত্রহীন হয়, আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমার মেয়ে যদি পর্দা না করে, আমার সংসারের কেউ যদি ফজরের নামাজ না পড়ে, আমার ঘরের কেউ যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, আমার স্ত্রী যদি বাজারে বাজারে ঘুরে, তা আমি খাট দিয়ে করব কি, পালং দিয়ে করব কি? আমি সোফা আর ফার্নিচার আর বিল্ডিং, টাইলস আর বাথরুম দিয়ে করব? কে দেখবে এগুলো? কে শুনবে? বলেন। এই জন্য 1 নম্বর এটা বললাম, একজন মুমিন, একজন মুসলমান, একজন মুসলমানের জন্য এটা জরুরি। বাস এই গরমে কষ্ট করে বসছেন, গরমের মধ্যে সহ্য করেও যারা বসছো ভাই, নওজোয়ান, তোমাদের কাছে বলি ভাই, আমি আবারও বলছি দোস্ত আমার, আমি নির্বাচনের প্রচারণায় আসি নাই, জনসমর্থন দিয়ে আমার কোনো লাভ নাই। খোদার কসম বাপ, আমি পরিবর্তন চাই, ফিকির চাই, সংশোধন চাই। তুমি তোমার উপরে দয়া করো। একটা নওজোয়ানকে বলি, বাপ তুমি তোমারে নষ্ট করো না,
বন্ধুর আড্ডায় পড়ে নিজেরে বরবাদ করো, নারীর আড্ডায় তোমারে চরিত্রহীন বানায়ও না, লম্পট বানায়ও না। নারী মিলে যাবে, স্ত্রী মিলে যাবে ভাইয়া। স্ত্রী আমার ঘরেও আছে, স্ত্রী বাপসাচার ঘরেও আছে। প্রতিটা প্রাপ্তবয়স্কই একদিন সময় মতো বিয়ে করেই ফেলে, বিয়ের ইন্তেজাম হয়েই যায়, হালাল চাহিদা পূরণের ব্যবস্থা হয়েই যায়। অতএব শুধু শুধু নিজের জীবন যৌবন আখিরাত নষ্ট করার কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। এখন আসেন, এবার আসেন আমি সংক্ষেপ করি কথাটা। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে কি অর্জন করতে বলছেন? তাকওয়ার প্রথম অর্থ কি? গুনাহ বর্জন। বলেন না, তাকওয়ার প্রথম অর্থ কি? দ্বিতীয় অর্থ কি? আদেশ পালন। প্রথম অর্থ কি? দ্বিতীয় অর্থ কি? আদেশ পালন। ময়লা সাফ করে দিলেই অটোমেটিকলি পবিত্র পানি, ফ্রেশ পানি আসতেই থাকবে, শুধু ময়লাগুলো সাফ করে দেয়। এবার পাইপ দিয়া, নালা দিয়া উত্তম পানি, পবিত্র পানি আসবেই। গুনাহ ছেড়ে দেন, খোদার কসম নেক আমল করতেই মন চাইবে, সেজদা দিতেই মন চাইবে, আল্লাহকে ডাকতেই মন চাইবে। তুমি আর বলতে হবে না বেটা, তোমার মালিক তোমারে। গুনাহ ছেড়ে দাও। কেন নামাজ পড়তে মন চায় না? সারা রাত তুমি নারীর ছবি দেখো, তোমার কেমনে মন চাইবে? কেমনে মন চাইবে? সারাদিনের বাজারে ব্যবসায় তুমি হারাম রোজগার করো, প্রত্যেক কথায় মিথ্যা কথা বলো, প্রত্যেক কথায় ওজনে কম দাও, 30 বছর ধরে তুমি সুদ খাইতেছো, কিস্তি নিতেছো। আরে হারাম কর, তোর কপালে সেজদা জুটবে কেমনে? তুই তো হারাম কর, তুই তো সুদ কর। কথা বলেন, তোর কপালে সেজদা, তোর কপালে সেজদা জুটবে কেমনে? নাফরমান তো গুনাহটাকে জীবন বানায় নিস, আল্লাহর নাফরমানিটাকে তুমি জিন্দেগি বানায় নিস। হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে সুদ খায়, মানে এটা যে গুনাহ না, আফসোসও নাই, লজ্জাও নাই। এটা যে লুকাইয়া খাবে না, না এটা তো কিছু না। প্রকাশ্যে দিবালোকে টেলিভিশন চালায় রাখছে, সবাই আমন্ত্রণ জানাইতেছে, আসেন নারী দেখেন, ছবি দেখেন, 1 কাপ চা খান, 2টা বিস্কিট নেন, 10 টাকার বুট মুড়ি খান, আর আমার দোকানে বসে বসে 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা, আপনার যতক্ষণ শরীরে কুলায় আপনি উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখেন প্রকাশ্যে, ঠান্ডা মাথায় শান্তভাবে। গুনাহ তো করছেই, গুনাহের আমন্ত্রণ দিচ্ছে। বেহায়া নারী, বেপর্দা নারী কি করে? বেহায়া নারী তো এটাই, গুনাহের আমন্ত্রণ দেয়। দেখো আমার শরীর দেখো, আমার যৌবন দেখো, আমার বেপর্দা দেহ দেখো, আর যুবক তুমি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও। চলো তুমিও বরবাদ হও, আমিও বরবাদ হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য বললাম গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়া অবলম্বন করা, এটা প্রথম ডিউটি। আবার আমি বাংলা একটা উদাহরণ দেই। মনে করেন এই যে গ্রিল, এই যে গ্রিল, এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে, ঝংকার হয়, মনে করেন রং দিবে নতুন করে, আবার তো আগে রং দিবে, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডল্লা ঝংকার বের করবে, এই তো নিয়ম না? কি ঠিক না চাচা? আগে সিরিজ কাগজ দিয়ে কি করতে হবে? যেটা ক্ষতি করতেছিল এটা সরাইতে হবে, এরপরে রঙের পোঁছ দিলেই ঝকঝক করে ফুটে উঠবে রং। আগে ঝংকার সরাও, তারপরে রং লাগাও। আরবিতে এটা বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। আগে ক্ষতি দূর করো, এরপরে উপকার আনয়ন করো। আগে ময়লা সাফ করো, এরপরে পবিত্র পানি আসার ব্যবস্থা করো। আগে নাপাক দূর করো। একটা কুয়ার মধ্যে মনে করেন ছোট্ট একটা পানির টাঙ্কি, হাউস, তো 10x10 মনে করেন, এটার মধ্যে একটা ইন্দুর পড়ে মরে গেছে। এখন এখান থেকে যদি
এক বালতি না, 100 বালতি না, 1000 বালতি পানি ফেলাই দিছে, কিন্তু ওই ইন্দুরের জায়গাতেই রয়েছে, তো এই পানি পাক তো? এক ফোঁটা পানিও আর নাই, আবার মোটর ছেড়ে নতুন পানি লইছে, কিন্তু ইন্দুরটা শুধু কি করে নাই, সরাই নাই, পাক হয়েছে তো? তো কি করতে হবে? আগে তো কি সরাও, ইঁদুর সরাও, এরপরে কিছুক্ষণের মধ্যেই পানি কি হয়ে যাবে, পবিত্র। এইটারে আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আর এটাই তাকওয়ার অর্থ। আগে গুনাহ সরাও, আগে নাফরমানি সরাও, এবার নেক আমলে জীবন রঙিন হয়ে যায়, জীবন রঙিন হয়ে যায়। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। বাস আজকের মূল বক্তব্য এটা। এবার আসেন